দেখো আমাদেরকে কিন্তু এই তিনটি গ্রুপে মনে রাখতে হবে কি, ফিউ গ্রুপ, লিটল গ্রুপ, আর একটা হচ্ছে সাম গ্রুপ। দেখো ভাইয়ারা, এই এক্সাম্পল গুলো যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস গুলো করার জন্য কিন্তু আমাদেরকে যে কোনো একটি বই কিনে ফেলতে হবে। বাজারে অনেক ধরনের বই রয়েছে, অ্যাপেক্স, মাস্টার, সস, কম্পিটিটিভ এক্সাম যে বইগুলো রয়েছে এগুলো এডমিশন জবের জন্য উপকার, অথবা তোমাদের যে কোনো যা ইচ্ছা আর কি এডমিশনের জন্য যেগুলো বাজারে চলে তার মধ্যে যে কোনো একটি বই কিনলেই হয়ে যাবে, যাতে আমাদের প্র্যাকটিস গুলো হয়ে যায়। তো এই ফিউ লিটল ফিউ লিটল অ্যান্ড হচ্ছে সাম গ্রুপ, এই তিনটি গ্রুপে কিন্তু আমরা ডিটারমিনার গুলো ভাগ করে নিয়েছি, যে ডিটারমিনার গুলো সচরাচর পরীক্ষায় চলে আসে। তো এই ফিউ গ্রুপের মধ্যে কি কি রয়েছে? ফিউ, আ ফিউ, দা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, ভেরি ফিউ, মেনি, মেনি অফ, সেভারাল অফ, আ নাম্বার অফ। লিটল গ্রুপে কি রয়েছে? লিটল, আ লিটল, দা লিটল, লেস, লিস্ট, মাস, মাস অফ, অ্যামাউন্ট অফ। তারপরে সাম, এই সাম গ্রুপে কি রয়েছে? সাম, সাম অফ, মোর, মোস্ট, মোস্ট অফ, রেস্ট অফ, লটস অফ, আ লট অফ, দ্য মেজরিটি, আ গ্রেট ডিল অফ। দেখো ভাইরা, তো এই তিনটি গ্রুপে সাজানোর পরে আমাদের কি কিন্তু এখানে একটু কথা রয়েছে। কি কথা? যে ফিউ গ্রুপ, এই ফিউ গ্রুপটা অবশ্যই কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। কি কি বললাম? ফিউ গ্রুপটা অবশ্যই কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। যে ফিউ গ্রুপের যে ডিটারমিনার গুলো রয়েছে এগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসবে, এবং কাউন্টেবল নাউনের পূর্বে বসে নাউন ও ভার্ব এ প্লুরাল করবে। কি অবশ্যই নাউন এবং ভার্বটা প্লুরাল হবে। এগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এবং নাউন ও ভার্ব অবশ্যই প্লুরাল হয়। কি হয়? নাউন ও ভার্ব অবশ্যই প্লুরাল হয়। নাউন ও ভার্ব অবশ্যই প্লুরাল হয়, এটা খাতায় লিখে নাও যে কাউন্টেবল নাউনের পূর্বে এই ফিউ গ্রুপের যে ডিটারমিনার আছে এগুলো বসবে, এবং নাউন ও ভার্ব অবশ্যই প্লুরাল করবে। এরপর যেটা লিটল গ্রুপ, এই লিটল গ্রুপটা কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। কি বললাম? লিটল গ্রুপটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, এবং নাউন ও ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। কি নাউন ও ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়? এই যে লিটল, আ লিটল, দা লিটল, লেস, লিস্ট, মাস, মাস অফ, অ্যামাউন্ট অফ, এগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, এবং নাউন অফ ভার্ব অবশ্যই সিঙ্গুলার হয়। এরপর যেটা রয়েছে সাম, সাম অফ, এই সাম গ্রুপের যেগুলো রয়েছে এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার পূর্বে বসতে পারে। কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার পূর্বেই বসতে পারে। এখন যদি কাউন্টেবল এর পূর্বে বসে তাহলে নাউন অফ ভার্ব প্লুরাল, আর যদি আনকাউন্টেবল এর পূর্বে বসে তাহলে নাউন অফ ভার্ব সিঙ্গুলার হয়। এটি কি? এটি হচ্ছে এক ধরনের, যে তোমরা যে ছোটবেলায় খেলাধুলা করতে তখন কিন্তু যে দুধ ভাত, যে দুই পাশেই খেলতে পারে, তাই না? যে এই পাশেও খেলবে ও পাশেও খেলবে, সেরকম দুধ ভাতের মতো আর কি। যে সাম গ্রুপ এটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটির পূর্বেই বসতে পারে। যখন যেটা পূর্বে বসবে সেই রুলসটা ফলো করবে। এটা অবশ্যই জানা থাকতে হবে, তাই এটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা লিখে নাও, এবং যেগুলো আমি বললাম এগুলো অবশ্যই নোট করে নিবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো। তো এক্সাম্পল গুলো একটু লক্ষ্য করো। দেখো, মিক্স ফিউ সুগার উইথ মাই টি, মিক্স ফিউ সুগার উইথ মাই টি। তাহলে এই যে মিক্স ফিউ সুগার উইথ মাই টি, এখানে ফিউটাকে আমরা ডিটারমিনার বলবো, তাই না? এরপরে নাউন দেওয়া রয়েছে, এবং আমি আরেকটা লিখে নিয়েছি, সেটা হচ্ছে মিক্স লিটল সুগার উইথ মাই টি। এখানে লিটল এটাও কিন্তু ডিটারমিনার। এখন কথা হচ্ছে কোনটা হবে, কোনটা হবে? এখন কোনটা হবে এই প্রশ্নে আমাদের অ্যান্সার করতে হবে কি আসলে সেটা কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন কিনা, এবং সেই কাউন্টেবল এর পূর্বে যে ডিটারমিনার গুলো বসে এবং আনকাউন্টেবল এর পূর্বে যে ডিটারমিনার গুলো বসে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। দেখো, সুগারটা কিন্তু কাউন্টেবল না। সুগারটা কি কাউন্টেবল? সুগার কিন্তু কাউন্ট করা যায় না, এটা আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন, আমরা কি আনকাউন্টেবল নাউনের পূর্বে কি পড়েছিলাম? যে লিটল গ্রুপের গুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, লিটল গ্রুপের গুলো, যার কারণে মিক্স ফিউ সুগার উইথ মাই টি, এটা সরি মিক্স ফিউ সুগার উইথ মাই টি, এটা খুবই সুন্দর শোনা যাচ্ছে না? খুবই সুন্দর শোনা যাচ্ছে, মিক্স ফিউ সুগার উইথ মাই টি, খুব সুন্দর শোনা যাচ্ছে, যার কারণে এটা রাইট। কিন্তু আসলে এটা ভুল। কি হচ্ছে? এটা আসলে ভুল। দেখো, এখানে মিক্স লিটল সুগার উইথ মাই টি, এটা যদিও একটু খারাপ শোনা যাচ্ছে, কিন্তু যেহেতু সুগারটা যেহেতু আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল এর পূর্বে কিন্তু লিটল গ্রুপই বসে, এখানে ফিউ গ্রুপের কোনো ডিটারমিনার বসতে পারবে না, যার কারণে রাইট হচ্ছে মিক্স লিটল সুগার উইথ মাই টি। সেম ভাবে দেখো পরেরটা, দেয়ার আর সাম ওয়েলস ইন দ্য পট, দেয়ার আর সাম ওয়েলস ইন দ্য পট, এবং দেয়ার ইজ সাম ওয়েল ইন দ্য পট, কোনটি আসলে হবে? এখানে আমাদেরকে যদি ভুল বের করতে বলা হয়, দেখো ওয়েলস এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, তাই না? এটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, যার কারণে এখানে প্রথমে আমাদের একটি ভুল রয়েছে, এখানে এস দেয়া, এটা আনকাউন্টেবল নাউন প্লুরাল হবে না। এবং দেখো, আনকাউন্টেবল নাউনের পূর্বে যদি সাম বসে, সেই সাম বসলে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হয়। ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। এখানে ভার্বটা কি দেওয়া রয়েছে? প্লুরাল, যার কারণে এখানে হবে না। এখানে দুইটা ভুল আমাদের বের হয়ে গেছে, যার কারণে এই সেন্টেন্সটাই ক্লোজ হয়ে যাবে। কিন্তু পরেরটা যদি আমরা দেখি, দেয়ার ইজ সাম অয়েল ইন দা পট, এখানে দেখো অয়েল
এটা নাউন ঠিক আছে, এবং আনকাউন্টেবল নাউন, এটা প্লুরাল হয়নি, সিঙ্গুলার রয়েছে, একদম পারফেক্ট। এর আগে রয়েছে সাম, এবং এই সামের আগে ইজ, এই ইজটাও কিন্তু সিঙ্গুলারে দেওয়া রয়েছে, অর্থাৎ এটা রাইট। এখন কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এটা আমি তোমাদেরকে এখনো পড়াইনি, অর্থাৎ এখন আমরা এটি দেখবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে পার্থক্য এবং এর বৈশিষ্ট্যগুলো, তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই কাউন্টেবল এবং আনকাউন্টেবলের মধ্যে 4টি পার্থক্য রয়েছে। কয়টি পার্থক্য? 4টি পার্থক্য রয়েছে। এই 4টি পার্থক্যের মধ্যে প্রথমে আসবে আমাদের আর্টিকেল। কি? আর্টিকেল। এই আর্টিকেল দেখো, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, আর্টিকেল বসতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে না। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে, আনকাউন্টেবলের পূর্বে আর্টিকেল বসবে না। কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসবে না। কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হতে পারে, কি? প্লুরাল ফর্ম হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হবে না। সেম ভাবে কাউন্টেবল নাউনের ভার্ব, নাউন ও ভার্ব সিঙ্গুলার ও প্লুরাল উভয়টি হতে পারে, সিঙ্গুলার ও প্লুরাল উভয়টি হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের ভার্ব শুধুমাত্র সিঙ্গুলার হয়, শুধুমাত্র সিঙ্গুলার, শুধুমাত্র সিঙ্গুলার হয়, এখানে কিন্তু প্লুরাল হবে না। দেখো, কাউন্টেবল নাউনের পূর্বে যে আর্টিকেল বসতে পারে, এটা কিরকম? আমরা বলতে পারি আ পেন, দা নোভেল, এটা আমরা বলতে পারি না? আ পেন, দা নোভেল, এগুলো কাউন্টেবল নাউন, এবং এগুলোর পূর্বে এই যে আর্টিকেল বসতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে না। যেমন আমরা যদি বলি গোল্ড, সুগার, এগুলোর পূর্বে কিন্তু আর্টিকেল বসতে পারে না, কখনোই আর্টিকেল বসবেন না। তাহলে কি? কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, আ পেন, দা নোভেল, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে না। দেখো, কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, কি? সংখ্যাবাচক শব্দ বসে, আনকাউন্টেবল পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে 5 pence, 10 dogs, 5 pence, 10 dogs, এগুলো এক্সাম্পল হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না। এই সংখ্যাবাচক শব্দ বসে না বলতে, দেখো আমরা কিন্তু 5 নিউজ লিখতে পারি না, কারণ কি? নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং আমরা 10 ওয়াটার, আমরা যদি বলি যে 10 ওয়াটার, এই ওয়াটারও কিন্তু আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না, সংখ্যাবাচক শব্দ বসে না। এরপরে বললাম যে কাউন্টেবল নাউন প্লুরাল ফর্ম হয়, বা আনকাউন্টেবল নাউন প্লুরাল ফর্ম হয় না। এটা আবার কিরকম? সেম ভাবে দেখো, এগুলো আমরা লিখতে পারি বয়েজ, পেন্স, ডগস, এগুলো কিন্তু প্লুরাল ফর্ম হয়ে গেছে, এগুলোর প্লুরাল ফর্ম হয়ে গেছে, কিন্তু আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হয় না। কিরকম? আমরা যদি বলি ফার্নিচার্স, ওয়েলস, ফার্নিচার যে আনকাউন্টেবল নাউন, এটা কি তোমরা জানো? ফার্নিচার সবগুলোর সামগ্রিক অবস্থা বোঝায়, মানে এটা সমষ্টি বোঝায়, যে আমাদের একটা রুম সাজাতে যা যা লাগবে এটাকে বলা হয় ফার্নিচার। তোমার কি কি লাগবে? চেয়ার, টেবিল, যত কিছু আছে, এই সবকিছু মিলে ফার্নিচার হয়। এগুলো তুমি একটা চেয়ার বা একটা টেবিলকে ফার্নিচার বলতে পারবে না, যার কারণে ফার্নিচারটা হয় আনকাউন্টেবল নাউন। তাই এর কারণে এর সাথে কখনোই এজ বসবে না, ওয়েলস, এই ওয়েলস এর সাথে কিন্তু এজ বসবে না, তাহলে আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল ফর্ম হবে না। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কাউন্টেবল নাউনের ভার্ব সিঙ্গুলার ও প্লুরাল উভয়টি হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের ভার্ব শুধুমাত্র সিঙ্গুলার হতে পারে। কি হবে? শুধুমাত্র সিঙ্গুলার হবে। এখন আমরা ডিটারমিনার পড়লাম, মনে আছে কি? হ্যাঁ, আমরা যে ডিটারমিনার পড়লাম, এই ডিটারমিনারের মধ্যে তোমাদের অনেকের কনফিউশন থেকে থাকে যে সাম, সরি, অনেকের কনফিউশন থেকে থাকে যে ফিউ, আফিউ, দা ফিউ এবং লেস, লিস্ট, যে লিটারাল, এই ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে একদম সহজভাবে এটি শেষ করে ফেলব। দেখো, আমরা এটা দিয়ে কিন্তু ক্লাস শেষ করব, যে ফিউ এবং লিটারাল, আ ফিউ, আ লিটারাল, দা ফিউ, দা লিটারাল, এগুলো নিয়ে তোমাদের কনফিউশনটা হয় এরকম যে অপশনের মধ্যে যদি আ ফিউ, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, বা আ ফিউ, দা ফিউ, লিটারাল, আ লিটারাল চলে আসে, তখন তোমরা কি দাগাবে নিজেরাও বুঝতে পারো না। কারণ কি? সবগুলো একই রকম মনে হয়, যে এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে। তখন তোমরা পড়ে পড়ে দেখো যে কোনটা আসলে শুনতে ভালো লাগে, যেটা শুনতে ভালো লাগে সেটাই অ্যান্সার। এখন যা হবে হবে, দেখা যাবে। আসলে সেটা নয়, আমাদেরকে এখানে কিছু রুলস রয়েছে যেটা আমাদেরকে মেনটেন করলে ইনশাল্লাহ আর কোনো ভুল হবে না। দেখো, ফিউ এবং লিটল, এই দুইটা
অলমোস্ট নট অথবা হার্ডলি নেগেটিভ মিনিং দিবে। কি দিবে? নেগেটিভ মিনিং দিবে। অলমোস্ট নট অথবা হার্ডলি, ফিউ এবং লিটল দুইটা কিন্তু সেম অর্থে ইউজ হয়, একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল নাউনের পূর্বে। এখন এই ফিউ এবং লিটল এর মিনিংটা কি হয়? বাংলা মিনিংটা আসলে কিরকম আসে? যে নাই বললেই চলে। কি? নাই বললেই চলে। এবং হার্ডলি, হার্ডলির মিনিং কিন্তু কদাচিৎ। তাই এর মিনিং হচ্ছে নাই বললেই চলে অথবা কদাচিৎ, অলমোস্ট নট অথবা হার্ডলি। এটা এক্সাম্পলটা এরকম হবে যে ধরো 100 জনের মধ্যে 2 থেকে 3 জন পাস করেছে। তোমরা 100 জন স্টুডেন্ট রয়েছে, 100 জনের মধ্যে 2 থেকে 3 জন পাস করেছো, তাহলে কি এটা অবশ্যই নেগেটিভ মিনিং। এখানে পাস করতে হতো কমপক্ষে 70 থেকে 80 জন, তাহলে এটা পজিটিভ একটা মিনিং দিত। কিন্তু যেহেতু 2 থেকে 3 জন পাস করেছো, এটা অবশ্যই নেগেটিভ মিনিং হয়ে যাবে। তখন আমরা ফিউ অথবা লিটল ইউজ করব। এরপরে যেটা সেটা হচ্ছে আফিউ অথবা আলিটল। কি? আফিউ অথবা আলিটল, এটা হচ্ছে সাম, কিছু। সাম মানে কি? সাম মানে তো হচ্ছে কিছু। এই আফিউ অথবা আলিটল এটা কিছু অর্থে ব্যবহৃত হবে। এটা কিছু কিন্তু পর্যাপ্ত না। কি? কিছু কিন্তু পর্যাপ্ত না, তবে কাজ চালানোর মতো, মানে কাজ চালানো যাবে। ধরো তোমরা 100 জন আমার কাছে ক্লাস করো, এখন 100 জনের মধ্যে তোমরা 25 থেকে 30 জন এসেছো ক্লাস করার জন্য। এখন আমি কি 25 থেকে 30 জনকে বাসা পাঠিয়ে দেবো না ক্লাস করাবো? অবশ্যই ক্লাস করাবো, কারণ কি 25 থেকে 30 জন তোমরা উপস্থিত হয়েছো, যার কারণে আমি ক্লাসটা কন্টিনিউ করব। এখন এই যে 25 থেকে 30 জন, এটা কিন্তু খুবই কম, কারণ 100 জনের মধ্যে কমপক্ষে ধরো 85 থেকে 90 বা 95 জন উপস্থিত থাকতে হতো, সেখানে তোমরা 25 থেকে 30 জন এসেছো 100 জনের মধ্যে। কিন্তু আমি তা তবু ক্লাসটি করাবো, মানে কি কাজ চালানোর মতো। এটাও নেগেটিভের মতোই অর্থ প্রকাশ করে, কাজ চালানোর মতো কিন্তু পর্যাপ্ত না, কিছু, অল্প কিছু বুঝাবে। এই জন্য এটা আফিউ আলিটল সাম অর্থে ব্যবহৃত হয়, কিছু কিন্তু পর্যাপ্ত না, তবে কাজ চালানোর মতো। বুঝতে পেরেছ? এরপরটি হচ্ছে দাফিউ অথবা দালিটল। দাফিউ অথবা দালিটল এটা হচ্ছে সবগুলো, অল্পের মধ্যেই সবগুলো বুঝাবে। কি বললাম? অল্পের মধ্যেই সবগুলো বুঝাবে। সবগুলো অথবা সবটুকু, কমের মধ্যে কিন্তু পর্যাপ্ত না। কমের মধ্যে কিন্তু পর্যাপ্ত নাই, এই কথাটার মিনিং আসলে কি? এই কথাটার মিনিং আসলে কি? ধরো আমার কাছে স্টুডেন্ট থাকতে হতো 100 জন, কিন্তু স্টুডেন্ট রয়েছে মাত্র 10 জন। ধরো অন্যান্য ব্যাচে রয়েছে 100 জন, কিন্তু তোমাদের ব্যাচটি স্টুডেন্টই রয়েছে 10 জন, এবং 10 জনের মধ্যে তোমার 10 জনই উপস্থিত, 10 জনের মধ্যে তোমার 10 জনই উপস্থিত রয়েছে। অর্থাৎ কি, তখন দাফিউ অথবা দালিটল সমগ্র, মানে সবটুকু বা সবগুলোকে বুঝাবে, কিন্তু এটা পর্যাপ্ত না, কমের মধ্যেই সবগুলোকে বুঝাবে। এই অর্থে দাফিউ অথবা দালিটল ইউজ করা হবে।